সেফ থাকুক, সেফ, হ্যাঁ, রুলিং করতে হবে। রুলিং করলে আমার লাভ। 1 লাখ টাকার মাল 2 লাখ টাকার মাল দিচ্ছে, সপ্তাহে কিনবেন না, মন্দ কি? কিন্তু 1 লাখ টাকা সপ্তাহে বিক্রি করবেন 2 লাখ টাকা, তো লাভটা কয় টাকা হবে? এক্সপিরিয়েন্স অটো হইব, কারণ আপনি যখন ভালো মাল দেবেন কাস্টমার দেখবে, পার্টিরা দোকানদাররা দেখবে যে আপনার মাল ভালো, ট্রেনে নিয়ে দেবে। আর সেনা কল্যাণের মাল বিক্রি করতে টেনশন করেন আমি আমার এরিয়া ছাড়া অন্য কোনো বাইরের এরিয়াতে বিক্রি করা সম্ভব? কারণ কি ওনার এরিয়াতে আপনি ঢুকেন গিয়ে এই তো ভারত আর বাংলাদেশ কি করে? আপনার এরিয়া তো দিলাম আলাদা করে, এই যে ওনারা দিলাম আলাদা করে। যেমন আমি এই কথা বলছি, যেমন আমার কিছু রিলেটিভ আছে অন্য এরিয়া, যেমন ধরে নিলাম আমি ওইটা গোপনে দিলেন, সেটা আমার কিছু রিলেটিভ আছে অন্য এরিয়া, তো শ্বশুরবাড়ি তো ব্যবসা শুরু করতে আমি যাচ্ছি। শ্বশুরবাড়িতে ব্যবসা করে এখন শ্বশুরবাড়ি তো আরেক লিডার আছে, আমি মানে নিলাম, কিন্তু ও লিডার থেকে তোরা নিব না, কারণ আপনি শালিরে বলবেন তুই এসে দুলাবেল লাগে এক রাত ঘুমাবি, এরপর যাওয়ার সময় মাল নিয়ে যাবি, বুঝছে? না ওটা তো বললাম না, কারণ শালির আমার আসলে আছে না, ও তো আমার এটা তাহলে জামাইটাও আইব। তাহলে আমার লাভ হবে, লাভ তো আমার দুইটা দিতে হবে। আমি তো ফ্রি মাল দিলাম, তাহলে তো ওখান থেকে কিনেটাই ভালো, আমার থেকে কিনে দরকার নেই। এটা না করাই ভালো, কিন্তু আপনার রিলেটিভদের আপনি যদি দেন, সেই হিসাবে যদি আপনার এলাকা থেকে যদি সে নিয়ে যায়, কে নিষেধ করবে? আচ্ছা, সেনা কল্যাণ সংস্থার মাল একজনে কিনছে, মা ঘুরে দেয়। কোনো সেনাপ্রধান যদি আপনারা রাস্তায় দেখে তুই সেনা কল্যাণের মাল কিন্তু কিনে দেবো, বলবো তো যে তুমি আমার মাল কিনছো, থ্যাংক ইউ। সাহেবের লোক ভাই, হ্যাঁ আনেনি ভাই, সেটাই বললাম, জানেনি ভাই লোক না তাহের ভাই লোক, ভাই জানেন না, আমি কোনো নাম ব্যবসায়ী মানে সিরিজের লোকগুলো এদের সাথে আমাদের মোটামুটি একটা গুড রিলেশন আছে, কিন্তু সদরের যে লোকগুলো যে ওই দিকের লোকের সাথে তেমন একটা আমাদের মানে গুড রিলেশন হয় না এখন। যেমন স্বর্ণগত বাজার পশ্চিম সাইড থেকে তো ওটা আমাদের আপনারা তো জরুর করছে না? ডুমুর তো আপনার শহরে, আমরা শহরে না, আমরা একটু দূরে। আমাদের 1 নম্বর কি ভাষা দিব না সদর না, আমি শুধু মিরপুরে দিব। মিরপুর বিশাল এরিয়া, এখন এরিয়া আমাকে পাওয়া যাবে আপনার আর বেশি বেশি 20টা ওয়ার্ড। এরিয়া ওয়ার্ড বেশি আছে মিরপুরে, অলমোস্ট আমি আরেকজন আছে। ভাই দেখ, আমাদের প্রোডাক্টের মূল্যটা তো ওরাই নির্ধারিত করে দেবে। হচ্ছে কলামপুর, গাছনদী, মানে এই এলাকা, কালসি, কালাপানি, আপনাদেরকে আরেকটা বুদ্ধি দিব আমি, আরেকটা বুদ্ধি আছে না, মান্থলি একটা মিটিং তো অবশ্যই রাখবেন, সেটা তো আমি ডাকবোই না, আমি একটা মিটিং আরেকটা বুদ্ধি দিব, এবং সেটা নির্ভর করে ওদের মালের উপরে। তো ওই আমার একটা প্ল্যান আছে, বলবো মানে ওদের প্রোডাক্টটা আসলে প্রোডাক্টের উপর একটা ঢাকার বাইরে মুন্সিগঞ্জ এরিয়াতে দিতেছে না, ওরা দিচ্ছে না, ওরা অলরেডি দিয়ে দিচ্ছে কিন্তু আমি দিব না, আমি টাকার বাইরে দেবো না। আপনার কথা আমি নির্ভরে, আমি কোনো নিয়ম ভেঙে কিছু করবো না, যেন ওরা আমার কোনো সাববিলার যেন ক্ষতিগ্রস্ত না হয়। না, আমি তো চাইছি আমাদের নোয়াখালী একটা ডিলে নেওয়া যাবে না, বাস্তব আমি চাইছি আমাদের আমাদের নোয়াখালী আপনাদের নোয়াখালীতে অলরেডি ডান, আমাদের লক্ষ্মীপুর আমাকে নিতে বলছিল, আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আছে আমি থাকবো এখানে, পসিবল না, মেনটেন করতে পারবেন না, কাবু আমি লেগে যাবে, কুটটা আমি লেগে যাবে, পরে আপনার লস হবে। না। ধরুন আমার ব্যবসা আমার ওখানে মতো, আমার এখান থেকে যদি ওখানে আমি পারব না, আমি এটা কেন তারা পসিবল, কেন তারা পসিবল, যেমন আমার যদি এখান থেকে ওখানে নেটওয়ার্ক ভালো হয় তাহলে আমি করতে সমস্যা নেই, তাই না, সমস্যা আছে। আপনি যদি এখানে বসে লক্ষ্মীপুর কন্ট্রোল করতে চান, পসিবল না। আমি তো এখানে বুঝলে করবো, ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে। 7-3 দিনের জায়গায় অফিস করবো। দরকার কি, আপনি এত ব্যস্ত কেন?
কারণটা কি? আর কোনো ইনকাম করার জায়গা পাবো নাকি? এই ব্যবসাটা যদি করতে হয় দিল্লি থাকতে হবে। না এই যে আপনাকে বললেন না যে একটা হবে না, আপনাকে বললেন না যে একটা হবে না, আপনি তো করে এই ব্যবসা কথা বলেন নাই রে ভাই, আপনি আর হ্যাঁ, আমি কয়টা করি? আমার আমি তো বহুত করি, কিন্তু আমি এখানে বসে করি। তোমাদের ব্যবসা আছে। এখানে বসে করতেছি। আপনিও করেন, লক্ষ্মীপুর যান, ওখানে বসে 10টা ব্যবসা করেন। আমি এই গত মাসে একটা ব্যবসা বাদ দিয়ে দিচ্ছি, জানেন বলবো? এরকম বলছিলাম, আমার দুটো শোরুম ছিল শ্যামল স্কোয়ার, গত মাসে আমি বাদ দিয়ে দিচ্ছি, 11 বছর করে বাদ দিচ্ছি। ওই যে দলে দেখছেন আমার জামা, বুকের থেকে স্পন্সর করি, কেমন? 11 বছর পর আমি আমার রানিং ব্যবসা বন্ধ করে দিচ্ছি। আমি ওদের বলি আসি এটা দেখি কেন বলতে পারবেন? আপনার প্রশ্ন আপনার কাছে প্রশ্ন, কেন? হয়তো ওখানে ভালো না সাইন করতে পারে না, কিন্তু ওখানে 11 বছর তো সাইন করতে পারি নাই। করছে এখন না করছেন হয়তো একটা সময় করছে, এখন আপনি বন্ধ করে দিয়েছেন, টাকাটা নিতে দিয়ে মানে 20 বছরের ব্যবসা কোথায় গেছে? না, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে সময় একটা ব্যাপার, 2 ওখানে এই ব্যবসাটা করতে হলে আমার প্রেজেন্স ইম্পর্টেন্ট। আমার প্রেজেন্স ইম্পর্টেন্ট, আমার উপস্থিত থাকতে হচ্ছে। আদারওয়াইজ সবাই খেয়ে দিচ্ছে, চুরি হচ্ছে। আমি কোনোভাবেই এটা মেনটেন করতে পারি না। চেষ্টা করি কোভিড বাই করার জন্য। প্রফিট বের করা যাচ্ছে, কিন্তু আমি সন্তুষ্ট না। যে পরিমাণ হয় আমি তাতে সন্তুষ্ট না। আর সাইড বিজনেস হিসেবে যদি ভালো লাগে, প্রফিট কম হইলে তো হইলো, যদি একটু কম হইলে হইলো, সাইড দিয়ে দিচ্ছি। সাইড বিজনেস আপনি কি কোনো সময় হাতেমটা ছিলেন? শেখ সাদি হতে পারেন, কিন্তু হাতেমটা বের না। এই জগতে এখন আর হাতেম কাজের ভাগ নাই।